এই মুহূর্তে ভারতের গোয়ায় আছেন রিপোর্টার ফাহিম ইসলাম। বাংলাদেশ দলের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হব তার সঙ্গে। ফাহিম, সাফের যে সেমিফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশ ফুটবল দলের মাঝে আসলে বাংলাদেশ ফুটবল দলের মধ্যে একটা শোকের ছায়া বিরাজ করছে। আসলে একটা বড় দুঃসংবাদ দিয়ে আসলে দিনটা শুরু করেছে নারী ফুটবলাররা। বাংলাদেশের আজকে এই যে ভারতের গোয়ার বম্বলেম অ্যাথলেটিক্স গ্রাউন্ডে আজ প্র্যাকটিস করার কথা ছিল ম্যাচ, সেই সেমিফাইনাল ম্যাচ সামনে রেখে। তবে সব কিছু আসলে ঠিকঠাক ছিল। সেই সেমিফাইনালের ম্যাচের জন্য ফুটবলাররাও টিম হোটেল থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক এই সময় আসলে বাংলাদেশ থেকে খবর আসে যে শিউলি আজিম, যিনি রয়েছেন নারী দলের রাইট ব্যাক পজিশনে খেলেন, তার মায়ের বার্ধক্যজনিত মৃত্যুর খবর। সেই মৃত্যুর খবরে আসলে পুরো শোক, সেই শোকটা আসলে ছেয়ে যায় পুরো টিমের উপর, এবং টিম ম্যানেজমেন্ট থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে আসলে তারা আজকের যে সেই অনুশীলনটি বাতিল করার জন্য। তারপরে সেই অনুশীলনটি বাতিল করা হয়। কিন্তু আমরা যারা আসলে সাফের যে নিউজ কভার করতে এসেছি ভারতের গোয়ায়, তারা আসলে মাঠে এসেছিল, আমাদের প্রত্যাশা ছিল যে টিম আসবে। তবে শেষ পর্যন্ত টিম না আসায় নেপালের যে সেই অনুশীলনটি হয়েছে, এবং নেপাল দলের কোচ তিনি বলেছেন যে তিনি শিউলি আজিমের যে পরিবার, তার পরিবারের উপর শোক জ্ঞাপন করছেন, এবং কি বাংলাদেশের পুরো টিমের উপর তিনি শোক জ্ঞাপন করেছেন। যদি একটু খেলার কথা বলতে চাই, যে ভারতের বিপক্ষে আসলে বড় ব্যবধানে হারের পর বাংলাদেশ দলের যে একটা চাপ সৃষ্টি হলো, সেই চাপটা আসলে বাড়িয়ে দিল যে শিউলি আজমের মায়ের মৃত্যুর খবর, এবং কি সে মাঠের যে আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাসটাও কিছুটা কমে যাবে ফুটবলারদের। তবে শোককে এক পাশে রেখেই কিন্তু আসলে নারী ফুটবলারদের মনোযোগী হতে হবে মাঠের খেলায়, কারণ এই ম্যাচটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ, যেখানে আসলে কোনো ভুল করা যাবে না। পাহরকালেই কিন্তু সাফের যে হ্যাটট্রিক শিরোপা, সেই শিরোপার দৌড় থেকে ছিটকে যেতে হবে। সেখানে আসলে বাংলাদেশ দলের স্কোয়াড নিয়েও আসলে কাটাছেড়া করবেন হেড কোচ পিটার বাটলার। তার যেই লেফট উইং পজিশনে ঋতুপর্ণা চাকমা নিয়মিত গোল না পেলেও আসলে তিনি আক্রমণ করছেন। তবে কার্যত রাইট উইংটা বাংলাদেশের একেবারে দুর্বল দেখা গিয়েছে পুরো টুর্নামেন্ট জুড়ে। শামসুন্নাহর জুনিয়র, তাকে দুদিনই আসলে তিনি পিটার বাটলার সুযোগ দিয়েছেন। তবে প্রত্যাশার যে প্রতিদান, সেই প্রতিদানটা কিন্তু শামসুন্নাহর জুনিয়র দিতে পারেননি। সেখানে মোসাম্মদ সাগরিকাকে, যিনি আসলে অনূর্ধ্ব 20 বয়স ভিত্তিকে দুর্দান্ত পারফরমেন্স করেছেন, তাকে কিন্তু আসলে সুযোগ দেওয়া হতে পারে। এছাড়া আসলে বাংলাদেশের যেই মিডফিল্ডও কিন্তু আসলে একটা পরিবর্তন নিয়ে আলোচনা হচ্ছে। সেই পরিবর্তনটা হচ্ছে যে উমেলা মার্মাকে প্রথম ম্যাচের পর বিশ্রাম দিয়ে সেকেন্ড ম্যাচে মৌমিতাকে রেখেছিলেন, এবং কি সেই মৌমিতাকে রাখার পরেই কিন্তু আসলে যেই প্রত্যাশাটা মৌমিতার কাছ থেকে কোচের ছিল, সেই প্রত্যাশাটাও কিন্তু মৌমিতা পূরণ করতে পারেননি। সেখানে আসলে সেই মৌমিতার পরিবর্তে উমেলা মার্মা, আগের ম্যাচে যিনি আসলে গোল দিয়েছেন, তিনি আসলে এই ম্যাচে আবারও সুযোগ পেতে পারেন, এমনকি ডিফেন্স লাইনের যে দুর্বলতা, সেই দুর্বলতা কাটানোর কোনো সুযোগ আসলে পিটার বাটলারের কাছে নেই। কিন্তু পিটার বাটলারের কাছে যে অপশন রয়েছে আফ্রিদা খন্দকার, তাকে কিন্তু তিনি অফ ফর্মের কারণে তাকে কিন্তু বিশ্রাম দেওয়া হয়েছে। বাটলার বলেছেন যে তাকে বিশ্রাম দিয়েছি, যে কারণে সে নিজেই বুঝবে। এরপরেই কিন্তু আসলে সেখানে আসলে সুরমা জান্নাতকে সুযোগ দেওয়া হচ্ছিল। তবে ভারতের বিপক্ষে সুরমা জান্নাত এবং কি কোহাতি কিসুকু দুজনেরই ভুল ছিল। সেই ভুলের কারণে আসলে বাংলাদেশ 2টি গোল হজম করে। তবে এই যে ডিফেন্সের যে সেন্টার ব্যাকের যে ডুও, সেই ডুয়োর উপরে কিন্তু শেষ পর্যন্ত বাটলারকে ভরসা রাখতে হবে। তো নেপাল এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ সেমিফাইনালের খবর নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ খবর। সহকর্মী ফাহিম ইসলাম যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন সাফ নারী টুর্নামেন্টের সবশেষ খবর।